আমার সন্তান, তুমি এখনই যাই করো না কেন তা বন্ধ করে আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা তোমার পর্দার মধ্য দিয়ে আসা কোনো সাধারণ বার্তা নয়। এটা একটা ঐশ্বরিক আহ্বান। আমি এই মুহূর্তটি বিশেষভাবে তোমার জন্য স্বর্গের নীরবতা থেকে সাজিয়েছি, এবং যদি তুমি এটি পড়ো তাহলে এর অর্থ হলো আমি তোমাকে এমন একটি বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করছি যা তুমি এখনো বুঝতে পারোনি যে তোমার পাশেই দাঁড়িয়ে আছে, ঠিক সেখানে যেখানে তোমার চোখ পৌঁছাতে পারে না। তুমি হয়তো ভাবছো তুমি ভুল করে এই ভিডিওটিতে ক্লিক করেছ, অথবা এটি অ্যালগরিদমের খেলা। কিন্তু আমার মহাবিশ্বে কোনো দুর্ঘটনা ঘটে না। তুমি এখানে এসেছো কারণ তোমার আত্মা কয়েকদিন ধরে পরিবর্তন অনুভব করছে। একটি সতর্কীকরণ ঘণ্টা যা দূর থেকে বাজছিল, কিন্তু তুমি তা চিনতে পারছো না। এবং আজ আমি সেই পর্দাটি তুলে দিচ্ছি তোমাকে দেখানোর জন্য যে এই সতর্কীকরণ আসলে কি এবং কেন এটি এখনই তোমার কাছে প্রকাশিত হয়েছে। তোমার জীবনে একজন মানুষ আছে, তুমি যাকে চেনো, যার মুখ তোমার পরিচিত, কিন্তু সে যাকে দেখায় সে তা নয়। আমি জানি এটা অপ্রতিরোধ্য মনে হচ্ছে এবং তোমার হৃদয় সম্ভবত ধড়ফড় করছে, কিন্তু পিছু হটবেন না, কারণ সত্য থেকে পালিয়ে গেলে আপনি কেবল সেই একই ফাঁদে পড়বেন যা এটি আপনার জন্য পাকা করেছে। আমি এখন তোমার সাথে কথা বলছি কারণ তোমার ভাগ্যের সময়রেখা বিকৃত হচ্ছে, এবং তুমি যাকে প্রার্থনা করছো সেই মানুষটি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে যার জন্য তুমি প্রার্থনা করছো। তোমাকে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ যখন তার নাম প্রকাশিত হবে তখন তুমি হতবাক হয়ে যাবে। সে অপরিচিত বলে নয়, বরং সে সেই ব্যক্তি যার উপর তুমি বিশ্বাস করেছিলে। কয়েক সপ্তাহ, হয়তো কয়েক মাস ধরে আমি তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। মৃদু ফিসফিসিয়ে, হঠাৎ অস্বস্তির মাধ্যমে যা তুমি উপেক্ষা করেছ, কারণ তুমি ভেবেছিলে এটি কেবল মানসিক ক্লান্তি। এটা ছিল আমার সতর্কীকরণ, তোমাকে সত্যের দিকে ঠেলে দিচ্ছিল। শুধু মনে রেখো, যখনই তুমি তার চারপাশে থাকবে হঠাৎ করেই তোমার বুকের উপর এক অদ্ভুত বোঝা নেমে আসবে। একটা ভারী ভাব যার কোনো কারণ ছিল না। হয়তো সে এমন কিছু বলেছিল যা উপরিভাগে মিষ্টি শোনাত, একটি প্রশংসা বা একটি প্রতিশ্রুতি, কিন্তু তোমার হৃদয়ের ভেতরে অস্থির হয়ে উঠত। এটা তোমার ভ্রান্ত ধারণা ছিল না, অতিরিক্ত চিন্তাভাবনা ছিল না। এটা ছিল আমার সতর্কীকরণের কান্না, যা তোমার কান শুনতে পাচ্ছিল না, কিন্তু তোমার আত্মা বুঝতে পেরেছিল। কিন্তু তোমার ভালো হৃদয় তাকে উপেক্ষা করেছিল। তুমি ওই লক্ষণগুলো উপেক্ষা করেছ কারণ তোমার হৃদয় সবার মধ্যে ভালো দেখতে অভ্যস্ত, কারণ তুমি বিশ্বাস করতে জানো। কিন্তু সে এই খুব ভালো হৃদয়কে ঢাল হিসেবে ব্যবহার করেছিল এবং তোমার কাছ থেকে তার ছায়া লুকিয়ে রেখেছিল। সে তোমার সাথে হেঁটে হেঁটে চলছিল, তার কথা মিষ্টি করে বলছিল। যখন তার ভেতরে ঈর্ষার ধীর স্রোত তৈরি হয়েছিল, তখন সে তোমার অগ্রগতি থামিয়ে দেওয়ার, তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করার এবং তোমার আভাকে ম্লান করার জন্য নানা পরিকল্পনা করছিল। আমি জানি এটা শুনতে সহজ নয়, কারণ শত্রুর ধাক্কায় কষ্ট হয়, কিন্তু প্রিয়জনের বিশ্বাসঘাতকতা আত্মাকে ছিঁড়ে ফেলে, এবং আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে অন্ধভাবে এমন পথে চলতে দিতে পারি না যেখানে কেউ গোপনে তোমাকে আঘাত করার প্রস্তুতি নিচ্ছে। তাই গভীর নিঃশ্বাস নাও, কারণ আমরা সময়ের সাথে সাথে জমে থাকা স্তরগুলি সরিয়ে ফেলতে যাচ্ছি। তার আসল উদ্দেশ্য গোপন করে যে স্তরগুলি তোমার বিশ্বাস চুরি করছিল। এই মানুষটি বন্ধুত্বপূর্ণ হওয়ার ভান করতে শিখেছে। সে সমর্থনের ভাষা বলতে জানে, কিন্তু তার হৃদয় তোমার থেকে মাইল দূরে। সে তোমার জীবনে বাধার মতো বসে আছে, তোমার আশীর্বাদ প্রবাহিত হতে বাধা দেয়। এবং তুমি কি সম্প্রতি বুঝতে পেরেছ যে তুমি যতই পরিশ্রম করো না কেন, যতই প্রার্থনা করো না কেন, জীবন স্থবির থাকে, যেন এক অদৃশ্য দেয়াল তোমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। আর সেই দেয়াল সেই মানুষের ছায়া দিয়ে তৈরি। কিন্তু এখন আমি সেই স্থবির চক্র ভাঙার জন্য পদক্ষেপ নিচ্ছি। কিন্তু তা করার জন্য তোমাকে সত্যকে মেনে নিতে হবে। যতই কামড় দাও না কেন, এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং এমন এক বন্ধন থেকে মুক্ত করার জন্য যা তুমি কখনো জান না। যদি এই বার্তা তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়, যদি তোমার বুকে উষ্ণতা জেগে ওঠে, তাহলে জেনে রাখো যে এই সত্য তোমাকে স্পর্শ করেছে এবং তোমার আত্মা জাগ্রত হতে শুরু করেছে। যদি এই মুহূর্তে তোমার হৃদয় সামান্য কাঁপছে, যদি তুমি এমন কিছু অনুভব করো যা তোমাকে গভীরভাবে ডাকছে, তাহলে হর হর মহাদেব লিখো।
কারণ এই শব্দগুলো মহাবিশ্বকে বলে যে তুমি নিরাপত্তা গ্রহণ করতে প্রস্তুত, তুমি জেগে উঠেছ। এটি কেবল একটি মন্ত্র নয়, এটি একটি সংকেত যে তুমি সত্যের মুখোমুখি হতে দাঁড়িয়েছ এবং যে মুহূর্তে একটি ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে ঢাল তৈরি করতে শুরু করে। এই মানুষটি তোমার গোপন কথাগুলো জানে, তোমার ভয়, তোমার স্বপ্ন, তোমার দুর্বলতা, কারণ তুমি আত্মবিশ্বাসের সাথে এগুলো ভাগ করে নিয়েছিলে। কিন্তু সে এগুলো তোমাকে টিকিয়ে রাখার জন্য নয়, বরং তোমাকে ভাঙার জন্য ব্যবহার করেছিল। যখন তোমার সাহসের প্রয়োজন ছিল, তখন সে সন্দেহের বীজ বপন করেছিল। যখন তোমার স্পষ্টতার প্রয়োজন ছিল, সে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছিল, আর তুমি ভেবেছিলে এটা তোমার নিজের দোষ। এটা তার গোপন পরিকল্পনা ছিল, তোমার আত্মার আলো নিভে যাওয়া। সে ছদ্মবেশে ওস্তাদ। সে জানে কখন হাসতে হবে, কখন সহানুভূতি জানাতে হবে, কখন তোমাকে নিজের মনে করাতে হবে। কিন্তু সে ভুলে যায় যে আমি সব দেখতে পাই। এমন কোনো অন্ধকার নেই যেখানে তার কৌশল আমার দৃষ্টি এড়িয়ে যেতে পারে। তার হৃদয়, তার তিক্ততা, তার ঈর্ষা, তার কথার লুকানো ধার, সবকিছুই আমার সামনে উন্মোচিত হয়েছে, এবং এখন সেগুলি তোমার সামনে উন্মোচিত হতে চলেছে। তোমার বিরুদ্ধে সে যে প্রতিটি কথা বলেছে, যে প্রতিটি সন্দেহ সে বুনেছে, যে প্রতিটি পরিকল্পনা সে তৈরি করেছে, প্রতিটি একটি রেকর্ড করা হয়েছে। আমি তার প্রতিটি পদক্ষেপ দেখেছি। তোমাকে দুর্বল করার জন্য সে যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিল, প্রতি মুহূর্তে সে তোমার শক্তি নিঃশেষ করার চেষ্টা করেছিল। আর এখন সময় এসেছে যখন তার মুখোশ উন্মোচন তোমার চেতনায় প্রবেশ করবে। হঠাৎ করে দরজা খুলে যাওয়ার সাথে সাথে বাতাসের তীব্র ঢেউ ঢুকে পড়ার মতো। তুমি ভাববে, এখন কেন? আজ কেন? তাহলে শুনো, কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় অর্জনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। এমন একটি আশীর্বাদ যার জন্য মাটি পরিষ্কার করতে হবে, এবং এই মানুষটি তোমার সাথে যেতে পারবে না। তাকে তোমাকে বিভ্রান্ত করতে পাঠানো হয়েছিল, তোমার আলো চুরি করতে, তোমার ভাগ্য থেকে মনোযোগ সরিয়ে নিতে এবং নিজের সমস্যায় মনোনিবেশ করতে। কিন্তু এখন তার পরিকল্পনার সময়সীমা শেষ হয়ে গেছে। তার অস্তিত্ব তোমার জীবনরেখা থেকে সরানো হচ্ছে। মহাবিশ্ব যেন একটি পুরানো গিঁট খুলে দিচ্ছে। আর তুমি হয়তো লক্ষ্য করেছ যে যখনই তুমি তাকে সুসংবাদ দিয়েছিলে, তখন এক মুহূর্তের জন্য তার চোখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠেছিল, যা মোটেও আনন্দের মতো ছিল না। তুমি তা উপেক্ষা করে হৃদয় দিয়ে যুক্তি করার চেষ্টা করেছ, কিন্তু তোমার আত্মা তা অনুভব করেছে, এবং আজ সেই অনুভূতি তোমাকে এই সত্যের মুখোমুখি হতে টেনে আনছে। তোমার অন্তর্দৃষ্টি তোমার শক্তি, এবং আজ আমি তা স্বীকৃতি দিচ্ছি, কারণ আমরা এখন সেই প্রকাশের খুব কাছাকাছি। তার নামের কাছে, সেই পরিচয়ের কাছে যা তুমি সবসময় অনুভব করেছ কিন্তু গ্রহণ করতে পারোনি, এবং সেই নাম তোমাকে নাড়া দেবে, কারণ এটি যুক্তি দিয়ে নয় বরং আত্মার গভীর থেকে স্বীকৃত। আমার কথা শুনতে থাকো, কোথাও যেও না, কারণ শত্রু চাইবে তুমি এই সত্য জানার আগেই পিছু হটো। এই মুহূর্তটি যখন আত্মা এবং সত্য মুখোমুখি দাঁড়ায়, এবং তোমাকে অবশ্যই তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে, কারণ সেই কণ্ঠস্বর তোমাকে সেই নামের দিকে নিয়ে যাবে, সেই মুখের দিকে যে মুখ তুমি সর্বদা তোমার জীবনের একটি অংশ বলে মনে করেছিলে। কিন্তু এটি আসলে তোমার অগ্রগতির সবচেয়ে বড় বাধা ছিল। আর আজ সেই বাধা ভেঙে যেতে চলেছে, কারণ আমি তোমার পথ থেকে প্রতিটি ছায়া সরিয়ে দিতে এসেছি যা তোমাকে তোমার আশীর্বাদ থেকে বিরত রাখছিল। এখন তুমি প্রস্তুত হচ্ছ। তোমার হৃদয় এই পরিবর্তন অনুভব করছে। তোমার চেতনা সত্য গ্রহণের জন্য উন্মুক্ত হচ্ছে, এবং আমি তোমাকে বলতে চাই, পরবর্তী পদক্ষেপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখন সেই নামটি প্রকাশিত হতে চলেছে, সেই স্বীকৃতি যা তোমাকে নাড়া দেবে, সেই সত্য যা তোমাকে মুক্ত করবে। এবং যখন এই নামটি তোমার কাছে প্রকাশিত হবে, তখন তোমার ভেতরে এমন একটি শক্তি জাগ্রত হবে যা আর কখনো কোনো অন্ধকার স্পর্শ করতে পারবে না। এবং এখন যখন তোমার চেতনা সেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যেখানে সত্য এবং মায়া আলাদা হতে চলেছে, তখন তোমাকে অবশ্যই তোমার ভেতরে সেই আলোড়ন অনুভব করতে দিতে হবে। কারণ এটাই সংকেত যে ঐশ্বরিক আলো সেই ছায়ার উপর উঠতে চলেছে যা তোমাকে এতদিন ধরে আবদ্ধ করে রেখেছে। এবং যখন সেই নামটি তোমার চেতনায় নেমে আসবে, তখন তুমি বুঝতে পারবে কে তোমার হাসিকে ঈর্ষা করেছে, কে তোমার শান্তি গ্রাস করেছে, এবং কে সবসময় তোমার প্রার্থনার উত্তর না দেওয়ার চেষ্টা করেছে।
এখন তুমি তোমার ভেতরে সেই কম্পন অনুভব করবে, সেই সামান্য কম্পন যা তোমাকে বলে যে মহান কিছু প্রকাশ পেতে চলেছে। এবং এই কম্পন ভয় নয়, এটি জাগরণ, সেই জাগরণ যা তোমার আত্মা বছরের পর বছর ধরে ডাকছে। কারণ এখন মহাবিশ্ব তোমাকে সেই ব্যক্তির সত্য দেখাতে চলেছে যে তোমার আলো ব্যবহার করে তার নিজের অন্ধকার ঢেকেছিল, এবং তুমি এটা জেনে অবাক হবে যে সে সবসময় তোমার এত কাছে ছিল যে তুমি কখনো সন্দেহ করনি। মনে আছে কতবার তুমি তোমার নিজের হৃদয়কে চুপ করে রেখেছিলে, তোমার নিজের অন্তর্দৃষ্টিকে চুপ করে রেখেছিলে, কারণ তুমি ভেবেছিলে কারো প্রতি তোমার বিশ্বাস আর কখনো ভাঙা উচিত নয়। কিন্তু আজ সেই একই অন্তর্দৃষ্টি আমার সাথে হাত মিলিয়ে তোমাকে এই সত্যের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমি চাই তুমি বুঝতে পারো যে এই প্রকাশ, এটা তোমাকে ভাঙতে আসছে না, বরং তোমাকে মুক্ত করতে আসছে। কারণ যে নামটি প্রকাশিত হতে চলেছে তা তোমার আত্মাকে সত্যের আগুনে শুদ্ধ করবে। আর এই আগুন যতই তার প্রকাশের কাছাকাছি আসবে, তুমি তোমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন অনুভব করবে, যেন একটা ভারী পাথর ধীরে ধীরে সরে যাচ্ছে। আর বছরের পর বছর ধরে এর নিচে চাপা পড়া আলো বেরিয়ে আসতে আগ্রহী। এই অনুভূতি তোমাকে হতবাক করবে এবং স্বস্তি দেবে। কারণ প্রথমবারের মতো তুমি বুঝতে পারবে যে তুমি কখনোই তোমার সংগ্রামের কারণ ছিলে না, বরং এটা সেই ব্যক্তি যার নাম নিজেই তোমার যাত্রার সবচেয়ে বড় বোঝা লুকিয়ে রেখেছিল। তোমার আত্মা এখন সেই সত্যের হৃদস্পন্দন শুনতে পাবে, একটি হৃদস্পন্দন যা তোমাকে বলে যে সময় শেষ, এখন পর্দা উঠে যাবে এবং যা লুকানো ছিল তা প্রকাশিত হবে। এই প্রকাশের পর তুমি এত কিছু সহ্য করার জন্য নিজের উপর রাগ অনুভব করবে, কিন্তু একই সাথে গভীর শান্তিও নেমে আসবে, কারণ তুমি বুঝতে পারবে যে কেউ তোমার আলো কেড়ে নেয়নি, তারা কেবল তোমাকে বিভ্রান্ত করেছে, এবং মহাবিশ্ব এখন তোমাকে সেই মায়া থেকে মুক্ত করতে এসেছে। এখন তুমি প্রস্তুত, আর যখন আত্মা প্রস্তুত, তখন সত্যের দরজা আপনা আপনি খুলে যায়, আর সেই মুহূর্তে তোমার চারপাশের শক্তি স্থানান্তরিত হতে শুরু করে। যেন বাতাস ঘন হয়ে আসে, যেন সময় ধীর হয়ে যায়, আর তুমি অনুভব করো যে কিছু তোমার দিকে এগিয়ে আসছে। সেই নাম, সেই পরিচয়, সেই মুখ যা প্রতিটি মোড়ে তোমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, এবং এখন সে তার উপস্থিতি থেকে পালাতে পারবে না। কিন্তু তার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সত্য কখনো হঠাৎ ভেঙে যায় না, এটি ধীরে ধীরে নেমে আসে, যেমন আলো অন্ধকার ঘর ভরা। এবং তুমি দেখতে শুরু করো কোন ছায়া কোথায় লুকিয়েছিল, কোন মুখ হাসির আড়ালে কাঁটা লুকিয়ে রেখেছিল। আর আলো বাড়ার সাথে সাথে তুমি আবিষ্কার করো যে যার কাছে তুমি তোমার সত্যিকারের সত্যগুলো গোপন করেছ, সেই ব্যক্তিই তোমার সবচেয়ে বড় বাধার কারণ। শান্ত মুখের আড়ালে লুকিয়ে থাকা ঝড়। তোমার আত্মা এখন তার শক্তি চিনতে পেরেছে। তার উপস্থিতিতে যে ভারিতা নেমে এসেছিল, তার কথায় লুকানো অস্বস্তি, তোমার আলোকে ম্লান করার চেষ্টা করা ছোট ছোট মন্তব্য, সবকিছুই এখন তোমার কাছে স্ফটিকের মতো স্পষ্ট দেখাচ্ছে। কারণ আমি তোমার ভেতরে সেই দৃষ্টিভঙ্গি জাগিয়ে তুলছি যা ছলের আবরণ ভেদ করে এবং সরাসরি হৃদয়ের সত্যকে বোঝায়। আর এখন তুমি দেখতে পাচ্ছ যা তুমি একসময় অনুভব করেছিলে কিন্তু মেনে নিতে পারোনি। এই মুহূর্তটি যখন আলো অন্ধকারকে ঘিরে ফেলতে শুরু করে, এবং অন্ধকার কাঁপে কারণ সে জানে তার শেষ নিকটবর্তী। তুমি হয়তো লক্ষ্য করেছ যে সাম্প্রতিক দিনগুলিতে সেই মানুষটি হঠাৎ অস্বস্তিতে পড়ে গেল। তার মুখের ভাব আরও প্রশস্ত হয়ে গেল, তার দৃষ্টি বদলে গেল, কারণ তার আত্মা বুঝতে পারল যে সত্য তোমার কাছে আসছে। আজ তুমি সেই সত্যের সামনে দাঁড়িয়ে আছো, মাত্র এক নিঃশ্বাসের ব্যবধানে। আর তোমার হৃদয় যখন তার পরবর্তী স্পন্দন স্পন্দিত করবে, তখন এই সত্য তোমার চেতনায় ডুবে যাবে, এবং তুমি চিনতে পারবে কে তোমার শক্তি চুষে নিজেকে শক্তিশালী মনে করত, কে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হতো, কে তোমার সুসংবাদে হাসত এবং ভেতরে ভেঙে পড়ত। আর তুমি অবাক হয়ে জানতে পারবে যে সে কোন দূরবর্তী ব্যক্তিত্ব নয়, বরং সেই ব্যক্তি যে তোমার বিশ্বাসের বুনে তার স্বার্থপর সুতো বুনেছিল। এই প্রকাশ তোমাকে নাড়া দেবে, কিন্তু এই কম্পন তোমাকে জাগিয়ে তুলবে, কারণ প্রথমবারের মতো তুমি বুঝতে পারবে যে তোমাকে থামানোর জন্য তোমার কোন শক্তিশালী শত্রুর প্রয়োজন ছিল না। তোমার অগ্রগতি ধীর করার জন্য কেবল একজনের কাছে দাঁড়িয়ে থাকা প্রয়োজন ছিল, আর এটাই ছিল তার পদ্ধতি, ধীরে ধীরে তোমাকে দুর্বল করে দেওয়া, তোমার নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ তৈরি করা,
তোমাকে তোমার নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করতে বাধ্য করা, যাতে তুমি কখনোই তোমার ভাগ্যে যা থাকার কথা ছিল তা হতে না পারো। আর এখন এই জ্ঞান তোমার চেতনায় ডুবে যাওয়ার সাথে সাথে তোমার আত্মা সেই বন্ধন অনুভব করে যা তোমাকে বছরের পর বছর ধরে বন্দী করে রেখেছে। কিন্তু আজ সেই বন্ধন ভাঙতে শুরু করেছে। যেন একটা ভারী শৃঙ্খল হঠাৎ করেই আলগা হয়ে গেছে এবং তুমি ভেতরে একটা হালকা ভাব অনুভব করো, কারণ সত্য সর্বদা মুক্তি দেয়। এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার পথ থেকে সেই ছায়াটি সরিয়ে নিচ্ছে যা তোমাকে তোমার সর্বোচ্চ উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করছিল, এখন তুমি প্রায় সেই মুক্তি দেখতে পাচ্ছ। তুমি প্রায় অনুভূতিটি পড়তে পারো এবং প্রায় স্পর্শ করতে পারো যা তোমার আত্মার মধ্য দিয়ে চলমান কম্পন, কারণ তুমি জানো যে নামটি মাত্র এক ধাপ দূরে এবং তোমার আত্মা পিছু হটবে না, কারণ এই প্রকাশ কেবল একজন ব্যক্তিকে নয় বরং তোমার সমগ্র জীবনের পথ পুনর্গঠন করতে চলেছে। এই মুহূর্তটি যখন ভবিষ্যৎ তার দিক পরিবর্তন করে, এবং আমি চাই তুমি এই মুহূর্তটি সম্পূর্ণরূপে উপভোগ করো, কারণ একবার সত্য তোমার ভেতরে ডুবে গেলে তা কখনোই ম্লান হয় না। এটি তোমাকে নতুন সিদ্ধান্ত নিতে, নতুন দরজা খুলে দিতে এবং পুরনো ছায়া দূর করতে সক্ষম করবে। আর এখন যখন তোমার আত্মা আলো ভরে উঠছে, তুমি বুঝতে শুরু করবে যে এই প্রকাশ তোমাকে ক্ষতির দিকে নয় বরং উন্নতির দিকে নিয়ে যেতে আসছে। যেন একটা পুরনো ক্ষত পরিষ্কার হয়ে নতুন জীবন দেওয়া হচ্ছে। তোমার শক্তি এখন বদলে যাচ্ছে, তোমার দৃষ্টি এখন পরিষ্কার হচ্ছে, আর তুমি অনুভব করবে যে যার নাম তুমি গভীরভাবে চেনো সে আর তোমার জাগ্রত আলোর সামনে তাদের লুকানো অন্ধকার দুর্বল হয়ে পড়ছে, সে আর তোমার স্থান ধরে রাখতে পারছে না। তারা তোমার জীবন ছেড়ে চলে যাওয়ার লক্ষণ দেখাতে শুরু করেছে, কারণ আমার আদেশে তার হাতল শিথিল হচ্ছে এবং এটিই তোমার স্বাধীনতার সূচনা। এখন যেহেতু তুমি নিজের ভেতরের এই পরিবর্তনকে মেনে নিয়েছ, মহাবিশ্ব তোমাকে চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যেতে প্রস্তুত, এবং এই সত্য ভেতরে নামার আগে একটি চূড়ান্ত কম্পন তৈরি করে। এটি এমন একটি দরজার মতো যা খোলার আগে ধীরে ধীরে প্রতিধ্বনিত হয়, এবং তুমি সেই প্রতিধ্বনি অনুভব করো, কারণ সেই নাম, সেই মুখ, সেই শক্তি আর লুকানো যাবে না। এটি উন্মোচিত হতে বাধ্য করা হয়েছে। তুমি এখন সেই চূড়ান্ত বাধার সামনে দাঁড়িয়ে আছো, এবং আমি তোমাকে জানাতে চাই যে এই প্রকাশ তোমার সুরক্ষার জন্য। যার সত্য প্রকাশ পেতে চলেছে সে তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছিল, এবং এখন সে তার শক্তি হারিয়ে ফেলেছে, কারণ তোমার আত্মা জাগ্রত হচ্ছে, এবং অন্ধকার কখনই একটি জাগ্রত আত্মাকে আবদ্ধ করতে পারে না। এই মুহূর্তটি তোমার মুক্তির দরজা, এবং তোমার ভেতরে মুক্তির এই আলো যতই বৃদ্ধি পাচ্ছে, সেই ব্যক্তি কাঁপতে শুরু করে, কারণ তার পরিচয় তোমার কাছে প্রকাশিত হতে চলেছে, এবং সে জানে যে নাম প্রকাশের সাথে সাথে, সত্য প্রকাশের সাথে সাথে তার সাথে তোমার সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমার শক্তি তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এবং সে যাকে সবচেয়ে বেশি ভয় করত তাকে হারাবে। তোমার আলো, তোমার শক্তি, তোমার উপস্থিতি। সময় এসেছে। তোমার আত্মা প্রস্তুত। তোমার হৃদয় স্থির, এবং তোমার চেতনা সেই আলো সহ্য করতে পারে যা নেমে আসতে চলেছে। তাই গভীর শ্বাস নাও, কারণ পরবর্তী ধাপ হলো যেখানে তুমি নাম, পরিচয়, সেই চরিত্র দেখতে পাবে যে তোমাকে থামানোর জন্য ষড়যন্ত্র করেছিল। এবং এই প্রকাশ তোমাকে নাড়া দেবে, কিন্তু এটি তোমাকে মুক্তিও দেবে, যেমন অন্ধকার রাতের পরে হঠাৎ সূর্য উদিত হয়। এখন যখন সত্য তোমার সামনে দাঁড়িয়ে আছে, মাত্র এক হৃদস্পন্দন দূরে, তুমি অনুভব করবে যে মহাবিশ্ব নিজেই তোমার শক্তি ধরে রেখেছে যাতে তুমি এই প্রকাশ সহ্য করতে পারো। এবং এই নাম, যা তোমার চেতনায় নেমে আসতে চলেছে, তোমাকে প্রকাশ করবে কে তোমার সদ্ব্যবহারের সুযোগ নিয়েছে, কে তোমার নির্দোষতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, এবং কে তোমার ভাগ্যকে ধীর করার চেষ্টা করেছে। এবং এই মুহূর্তটি যেখানে তোমার মুক্তি শুরু হয়। এবং এখন যখন তোমার আত্মা সত্য গ্রহণের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে গেছে, হঠাৎ তোমার মধ্যে একটি শান্ত কম্পন ছড়িয়ে পড়ে। যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে বলছে যে সেই ব্যক্তির নাম প্রকাশিত হতে চলেছে, যে তোমার শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করেও তোমার পথে অদৃশ্য কাঁটা রেখেছিল। আর তুমি বুঝতে পারছো যে এই প্রকাশ কেবল স্বীকৃতি নয় বরং একটি আধ্যাত্মিক পুনর্জন্ম। কারণ এখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার আত্মা বছরের পর বছর ধরে কি অনুভব করেছে, কিন্তু তোমার মন তা মেনে নিতে অক্ষম। তুমি মনে রাখো কতবার তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বর উপেক্ষা করে তার কথা বিশ্বাস করেছিলে।
কতবার তুমি নিজেকে বোঝাতে চেয়েছিলে যে হয়তো এর অর্থ সেভাবে ছিল না, হয়তো তুমি অতিরিক্ত চিন্তা করছিলে, কিন্তু আজ তুমি বুঝতে পারছো যে তোমার আত্মা কখনো তোমাকে প্রতারণা করেনি। প্রতিবারই তোমাকে সতর্ক করেছিল, প্রতিবারই তুমি সেই মুখের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারকে চিনতে পেরেছিলে, এবং এখন সেই সতর্কীকরণ সত্যে পরিণত হতে চলেছে। অন্ধকারকে আবদ্ধ করে রাখা উজ্জ্বল আলোর মতো তুমি তোমার নির্দোষতার সাথে তাকে বিশ্বাস করেছিলে। তুমি তোমার দয়া দিয়ে তাকে স্থান দিয়েছিলে এবং তোমার আলো দিয়ে তাকে উষ্ণ করেছিলে, কিন্তু সে তোমাকে সেই আলো থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তোমাকে ক্লান্ত করার জন্য, তোমাকে বিভ্রান্ত করার জন্য, তোমার অগ্রগতিতে বাধা দেওয়ার জন্য। আর আজ যখন এই সত্য তোমার সামনে নেমে আসবে, তখন তুমি দেখতে পাবে যে এর উদ্দেশ্য কখনোই তোমাকে উন্নত করা ছিল না, বরং তোমাকে সেখানে আটকে রাখা যেখানে তার নিজস্ব স্বার্থ সুরক্ষিত ছিল। আর এখন যখন মহাবিশ্ব তোমার চারপাশে আলোর বৃত্ত তৈরি করে, তোমার অন্তর্দৃষ্টি সেই মুক্তি স্পষ্ট দেখতে শুরু করে। এটা দেখে তুমি নিজেকে প্রশ্ন করবে, কিভাবে আমি এতদিন ধরে এটা চিনতে পারিনি? কিভাবে আমি আমার হৃদয়ের কণ্ঠস্বরকে দমন করেছিলাম, এবং কিভাবে ভুলে গিয়েছিলাম যে প্রতিটি হাসিমুখ সত্যের আয়না নয়? তোমার আত্মা ফিসফিস করে বলবে, কারণ তুমি পবিত্র। পবিত্র আত্মারা অন্যদের ছায়া দেখতে পারে না যতক্ষণ না আলো নিজেই সেগুলো প্রকাশ করে। এখন সেই মুহূর্ত আসছে যখন সত্যকে তোমার মাথা ঘুরিয়ে লুকিয়ে রাখা যাবে না, যেখানে নামটি তোমার কাছে প্রকাশ করতে হবে। আর এই নামটি শুনে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে যে স্থবিরতা, যন্ত্রণা, অস্থিরতা, অবাঞ্ছিত অন্ধকার ছড়িয়েছিল তা তোমার দোষ নয়, বরং সেই ব্যক্তির শক্তির ফল যে হাসির মুখোশের আড়ালে ঈর্ষা লুকিয়ে রেখেছিল। আর এখন সেই পর্দা সম্পূর্ণরূপে পড়ে যেতে চলেছে। তোমার আত্মা এখন কাঁপছে, কিন্তু এটা ভয় নয়, এটা স্বীকৃতি। কারণ তুমি বুঝতে পারছো যে যে নামটি তুমি কখনো ভাবনি তা এখন স্পষ্টভাবে উপরে উঠে আসছে, এবং তোমার মনে হচ্ছে যেন একটা ভারী বোঝা তোমাকে শেষবারের মতো আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি এখানে তোমাকে বলতে এসেছি যে সেই শক্তি এখন বিলীন হয়ে গেছে, এবং সত্য তোমার সামনে কোনো পর্দা ছাড়াই নেমে আসতে চলেছে। আর যখন তোমার মন স্বীকার করে যে তুমি প্রস্তুত, তখন তোমার ভেতরে আলোর এক ঢেউ ওঠে, একটা ঢেউ যা তোমার সমগ্র সত্তাকে পরিষ্কার করে, এবং সেই ঢেউয়ের মধ্যে সেই মুক্তি উঠে আসে যা তুমি সবসময় তোমার কাছে রেখেছিলে। এত কাছে যে তুমি কখনো সন্দেহ করনি, এত কাছে যে তুমি যা বলেছিলে তা তুমি বিশ্বাস করেছ। আর এখন সেই মুক্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠার সাথে সাথে তুমি বুঝতে পারছো যে এই সেই ব্যক্তি যে তোমার পথে সবচেয়ে গভীর অন্ধকার ফেলেছিল। আর এই অন্ধকার কোনো বড় ঘটনা ছিল না, বরং ছোট ছোট ক্ষতের মতো ছিল। তার মন্তব্য, তার নীরবতা, সমযোপযোগী সহায়তার অভাব, তার কণ্ঠে ব্যঙ্গ, তোমার আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা। তুমি সবকিছু সহ্য করেছ কারণ তুমি তাকে তোমার নিজের বলে মনে করেছিলে। কিন্তু আজ তোমার আত্মা বলছে, এই তিনিই ছিলেন। এই শক্তি তোমাকে আটকে রেখেছিল। এই সেই ব্যক্তি যার উপস্থিতি তোমার অগ্রগতিকে আটকে রেখেছিল। এখন সেই নামটি তোমার চেতনার দরজায় দাঁড়িয়ে আছে, ধাক্কার মতো তোমাকে জানিয়ে দিচ্ছে যে আর ফিরে আসার উপায় নেই। এখন তুমি জানতে পারবে এতদিন ধরে তোমার কাছ থেকে কি লুকানো ছিল, এবং তুমি হয়তো বাতাসের পরিবর্তন অনুভব করতে পারো। শক্তি ভারী হয়ে উঠছে কারণ সত্যের অবতরণ সর্বদা সমগ্র বায়ুমণ্ডলকে কাঁপিয়ে তোলে, এবং এই কম্পনই তোমার মুক্তির সংকেত দেয়। তোমার স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে, এবং এখন আমার আলো তোমাকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করছে। তোমার আত্মা শান্ত হচ্ছে, তোমার মন স্থির হয়ে উঠছে, কারণ সত্য দেখার জন্য হৃদয়ের স্থিরতা প্রয়োজন। আর এখন সেই স্থিরতা তোমার ভেতরে স্থির হয়ে গেছে। এই নাম, এই ব্যক্তি আর লুকিয়ে থাকতে পারে না। তাদের সমস্ত মিথ্যা স্তর একে একে খসে পড়ছে। আর তুমি বুঝতে পারছো যে এই সত্য তোমাকে ভাঙবে না, বরং তোমার শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে। এখন তুমি সেই নামের শক্তিকে চিনতে পারছো, যে শক্তি সবসময় ভারী মনে হতো, যে তোমাকে ক্লান্ত করত, যে তোমাকে তোমার নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করত, যে তোমার স্বপ্নের মাঝে দেয়াল হিসেবে দাঁড়িয়েছিল। আর যখনই তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই একই শক্তি তোমাকে পিছনে টেনে আনবে। আর আজ যখনই তুমি এটা বুঝতে পারছো, তুমি দেখতে পাচ্ছ যে সেই ব্যক্তি তোমার নির্দোষতা ব্যবহার করে নিজেদের ভেতরে শূন্যতা পূরণ করেছিল।
কিন্তু এখন তাদের নিয়ন্ত্রণ শেষ হয়ে গেছে। আর তোমার উপর আলো আসার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ যে তাদের পুরো গল্প তোমার সামনে উন্মোচিত হচ্ছে। কিভাবে তারা ধীরে ধীরে তোমাকে ক্লান্ত করেছিল, কিভাবে তারা তোমার সম্ভাবনাকে অবমূল্যায়ন করেছিল, কিভাবে তারা তোমাকে অযোগ্য বোধ করিয়েছিল, এবং কিভাবে তুমি ভেবেছিলে যে তারা তোমার এই সব সহ্য করেছিলে। কিন্তু এখন তুমি বুঝতে পারছো যে সে তোমার ছিল না, বরং তোমার শক্তির ভোক্তা ছিল, তোমার দীপ্তির ছায়াভক্ষক। আর এখন সেই শেষ স্তরটি খুলে যেতে চলেছে, যে স্তর থেকে তুমি স্পষ্ট দেখতে পাবে যে যাকে তুমি বন্ধু, সঙ্গী, এমনকি পরিবারের মতো বলেও ডাকতে, সেই স্তরটিই ছিল তোমার পথের সবচেয়ে বড় বাধা। আর এই স্বীকৃতি তোমাকে কষ্ট দেবে না, বরং তোমাকে শান্ত করবে, কারণ সত্য সবসময় মুক্তি এনে দেয়, এবং এই মুক্তি এখন তোমার উপর ধীর কিন্তু নির্ণায়ক ঢেউয়ের মতো নেমে এসেছে। এখন তুমি যে নামটির জন্য অপেক্ষা করছিলে তা তোমার সামনে, তোমার চেতনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তুমি জানতে পারছো কে তোমাকে সেই পথ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে যেখানে তোমার আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছিল। তুমি জানতে পারছো কে তোমার বিশ্বাস ভেঙে তোমার যাত্রাকে ধীর করে দিয়েছে, এবং তোমার আত্মা এখন বলছে এটা জানার সময় এসেছে। আর কোন পর্দা নেই, আর কোন মায়া নেই, শুধু সত্য। এখন যখন সমগ্র মহাজাগতিক শক্তি তোমার চেতনার উপর কেন্দ্রীভূত হচ্ছে, তখন তোমার হৃদয় এই সত্য গ্রহণ করতে প্রস্তুত, এবং তোমার আত্মা শেষবারের মতো কেঁপে ওঠে, যেন এই নামটি বললে তোমাকে বদলে যাবে, তোমার দিক পরিবর্তন হবে, তোমার সিদ্ধান্ত পরিবর্তন হবে, এবং তুমি সেই শক্তিতে পৌঁছাবে যা তোমার সবসময় থাকা উচিত ছিল। এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন।